স্বাগত প্রবাসে বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি সৌমিত্র শুভ্র। বারবার অনুরোধের পরও বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফেরত দিচ্ছে না কানাডা, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি বলেন, দেশে সুষ্ঠু অবাধ নির্বাচন হবে। আলাদা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জানান, মানবাধিকার ও গণতন্ত্রের বাতিঘর বলে যারা নিজেদের দাবি করেন তাদের নির্বাচন নিয়ে অভিযোগ থাকে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আর কেউ কথা বলবেন না বলেও আশা করেন তিনি। স্কটল্যান্ডের পার্লামেন্টারি দল সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান। পরে পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরী বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। কানাডিয়ান কোর্টে কেস করেছে, সেই কেসে আমরা রায় পেয়েছি আমাদের পক্ষে। তারপরও কানাডিয়ান সরকার কিছু জানায় না। কানাডিয়ান সরকার এক জিনিসই বলে যে তাদের দেশে কোনো লোক যদি বিদেশে কোথাও মার্ডার কেসে কিংবা অন্য বোধে কেসে তার শাস্তি হয় আপনার এক্সিকিউশন, তাহলে তারা সেই দেশে সেই লোককে পাঠাবে না। এ সময় নির্বাচন ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রী জানান, দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। বিদেশিরা নির্বাচন নিয়ে অত কথাবার্তা বলেন, তারা দুটো আদা করুক, তারা একটা পার্টি তৈরি করুক। এটা হচ্ছে কি বলে অ্যাম্বাসেডার্স পার্টি ওর সামথিং একটা করুক, আর একটা অঙ্গীকার করুক, তাহলে অনেক ভোট পাবে। যে যারা তার দলে ভোট দিবে তাদের দেশে নাগরিকত্ব দিয়ে দিবে। প্রেস ক্লাবে দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে নির্বাচন ও গণতন্ত্র নিয়ে সেমিনারে প্রতিমন্ত্রী জানান, অভ্যন্তরীণ বিষয়ে কেউ আর কথা বলুক তা চায় না সরকার। তফসিল ঘোষণা করা হয়েছে। অফকোর্স উই এক্সপেক্ট যে সকল রাজনৈতিক দল পার্টিসিপেট করবে, কিন্তু ফাইনালি when the day will arrive will not wait for anyone. আমাদের ইন্টারনাল অ্যাফেয়ার্স নিয়ে এখন অনেকে বলার চেষ্টা করেন। নির্বাচনের আগে আমরা আর সেরকম আশা করি না বা হবে না, এরকম একটা পরিস্থিতি আমরা তৈরি করতে পেরেছি বলে বিশ্বাস করি। সেমিনারে ছিলেন বেশ কয়েকজন ভারতীয় সাংবাদিক। তারা বলেন, বাংলাদেশে কোনো অস্থিরতা চায় না তাদের দেশ। অনেকেরই ওই একটাই অভিযোগ থাকে যে বর্তমান যিনি সাংসদ রয়েছেন তার সম্পর্কে তারা আশা পূরণ করে। অনেকে করেছেন কিন্তু অনেকে করতে পারেননি। ফলে এই অসন্তোষটা মানুষের, এটাকে একটা ট্যাকল করাটা আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের এখন সব থেকে বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের গণতন্ত্র নিয়ে ভারত বন্ধু রাষ্ট্র হিসেবে ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন সেমিনারে বক্তারা। গণতন্ত্র এবং নির্বাচন নিয়ে প্রতিদিন আমাদের গণমাধ্যমগুলোতে কথা বলছি। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের আগামী নির্বাচনকে সম্পর্কের লিটমাস টেস্ট হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। এমন মূল্যায়ন করে বিশ্লেষকরা বলছেন, গ্রহণযোগ্য নির্বাচন না হলে তার প্রভাব পড়তে পারে রফতানি খাত সহ অর্থনীতিতে। পোশাক শিল্প সহ বিভিন্ন ইস্যুতে পশ্চিমাদের উপর নির্ভরশীলতার চিত্র তুলে ধরে বিশ্লেষকরা বলছেন, তাদের সাথে সংঘাতে যাওয়ার মতো পরিস্থিতিতে নেই বাংলাদেশ। বাস্তবতা মেনে তাই এই সংকট সমাধান করে গ্রহণযোগ্য নির্বাচনের তাগিদ দিচ্ছেন তারা। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সংলাপের তাগিদ দিয়ে যে চিঠি দিয়েছেন তার আনুষ্ঠানিক জবাব দিয়েছে আওয়ামী লীগ। সেখানে সময় ও পরিবেশগত কারণে এখন আর তা সম্ভব নয় বলে সাফ জানিয়েছে ক্ষমতাসীনরা। এমন অবস্থায় পুরোপুরি ভোটের প্রস্তুতি নিয়ে মাঠে আওয়ামী লীগ। সংঘাতের শঙ্কা থাকলেও নির্ধারিত তফসিলেই ভোট করে ফেলার পথে নির্বাচন কমিশন। এবার নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের তৎপরতা চোখে পড়ার মতো। ফেব্রুয়ারিতে ঢাকা সফরে দেশটির পররাষ্ট্র দপ্তরের কাউন্সিলর ডেরেক শোলে সুষ্ঠু ভোট না হলে সম্পর্ক সীমিত করার ইঙ্গিত দিয়েছিলেন। প্রশ্ন হলো, ভোট হয়ে গেলে কি করবে যুক্তরাষ্ট্র? নির্বাচনটাকে তারা এক ধরনের লিটমাস টেস্ট হিসেবে তারা দেখতে চায়, এবং সেই ক্ষেত্রে আমাদের যে সম্পর্ক বহুমুখী হচ্ছে, সেই বহুমুখী সম্পর্কটাকে যদি টেকসইভাবে সামনের দিকে নিয়ে যেতে হয় বা ধরেও রাখতে হয়, তাহলে আমার ধারণা সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই। তো কাজেই আমরা যদি সেই প্রত্যাশার জায়গাটা না থাকি, তাহলে বিভিন্ন ধরনের জটিলতার একটা আশঙ্কা তো থাকতেই পারে। নির্বাচন হতে হবে যথাযথ, সুষ্ঠু নির্বাচন হতে হবে, অংশগ্রহণমূলক হতে হবে, যাতে মানুষ ভোট দিতে পারে এবং তাদের দেওয়া ভোট অনুযায়ী ফলাফল নির্ধারিত হয়। তারা মনে করে যে তাদের স্বার্থ রক্ষিত হবে যদি এখানে আসলে যথাযথভাবে নির্বাচিত একটি সরকার থাকে। কোনো পার্টির কথা কিন্তু তারা বলছে না। সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বিশ্বজুড়ে শ্রম অধিকার হরণে যারা কাজ করবে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার কথা বলেন। A Bangladeshi garment worker, an activist, who says that she is alive today
because the U.S. Embassy advocated on her behalf. বিশ্লেষকরা বলছেন পোশাক শিল্পের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র আর ইউরোপের দেশগুলো। সেখানে কোনো সংকট হলে তাতে স্থিতিশীলতা ও ভাবমূর্তি পুনরুদ্ধার কঠিন হতে পারে। ব্লিংকেন যে শ্রম অধিকার নিয়ে যে বক্তৃতা দিয়েছেন সেটা কিন্তু একটা জেনেরিক বক্তৃতা, সবার ক্ষেত্রেই প্রযোজ্য, কিন্তু উদাহরণটা দিয়েছেন কিন্তু বাংলাদেশের একটা কেস দিয়ে। এই দুর্বল অবস্থায় সবলের সাথে লড়াই করতে যাওয়ার কোনো অর্থ হয় না। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আপনি লড়াই করবেন যদি আপনার সেরকম শক্তি থাকতো, সে শক্তি আমাদের নাই, আমরা প্রচণ্ডভাবে নির্ভরশীল। কাজে এই লড়াই আমাদের ক্ষতি ছাড়া কোনো লাভ হবে বলে আমার মনে হয়। যদি অংশগ্রহণমূলক নির্বাচন করা যায় তাহলে আমরা যে অর্থনৈতিক অগ্রগতিটা দিকে যাচ্ছি সে মোমেন্টামটা ধরে রাখা যাবে। আর দ্বিতীয় হবে যেটা টেকসই করবার জন্য যেই ব্যবস্থাগুলো দরকার সেগুলো নেওয়া যাবে। আর তা না হলে কিন্তু এই ধরনের অনিশ্চয়তা, অস্থিরতাটা হয়তো আনফরচুনেটলি কন্টিনিউ করবে। সেই সাথে বাগাড়ম্বর না করে বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতেও রাজনীতিবিদদের তাগিদ দেন সাবেকেই দুই কূটনীতিক। রেমিটেন্স এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রি। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনী পরিবেশ পরিস্থিতি সম্পর্কে এখনই মন্তব্যের সময় হয়নি বলে জানিয়েছেন কমনওয়েলথের প্রাক নির্বাচনী দলের সদস্যরা। নির্বাচন কমিশনের সাথে আলোচনা শেষে কথা জানান প্রতিনিধি দলের প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুস। বৈঠকে সিইসি ছাড়াও 4 কমিশনার ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশন সচিব বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে, টিম পাঠানোর ব্যাপারে শিগগির সিদ্ধান্ত জানাবে কমনওয়েলথ। জাল ভোট, কেন্দ্র দখল কিংবা বুথের ডাকাত, অনিয়মের প্রায় সকল উদাহরণই আছে বাংলাদেশে। আবার দৃষ্টান্তমূলক ভোটেও কারচুপির অভিযোগ করছেন পরাজিতরা। নির্বাচন সংশ্লিষ্টদের মতে দেশে ভোট তথা রাজনীতির শিষ্টাচার এখনও প্রতিষ্ঠিত হয়নি। তাই গ্রহণযোগ্য ভোটের স্বার্থে পর্যবেক্ষকদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আসছে না বিদেশি বড় কোনো দল, তবে ইইউর একটি ছোট দল ও যুক্তরাষ্ট্রের একটি সংস্থা নির্বাচন পর্যবেক্ষণের কথা জানিয়েছে। রবিবার কমনওয়েলথের 4 সদস্যের প্রাক নির্বাচনী প্রতিনিধি দল আসে নির্বাচন ভবনে। সিইসি সহ অন্যান্য কমিশনারদের সাথে বৈঠক চলে প্রায় 1.5 ঘন্টা। এটা আমাদের প্রথম বৈঠক। ভোটের মূল আয়োজকদের সাথে কথা বলেছি, গতকালই আমরা এসেছি। আমাদের পর্যবেক্ষণ সম্পর্কে মন্তব্য করার সময় এখনো হয়নি। পরে ইসি সচিব জানান, বাংলাদেশে ভোটের পদ্ধতি সম্পর্কে জানতে চেয়েছেন তারা। দীর্ঘ আলোচনা নিয়ে সন্তুষ্ট ইসি, তবে রাজনৈতিক পরিস্থিতি বা পরিবেশ নিয়ে তাদের আগ্রহ দেখেননি ইসি সচিব। ওনারা এ সমস্ত কিছুই জানতে চাচ্ছেন বাংলাদেশের নির্বাচন পদ্ধতিতে ভোটারগণ কিভাবে ভোট দিতে যাবেন, ভোট কিভাবে নেওয়া হবে। নির্বাচন কমিশনের পক্ষে তাদের সকল কিছু বিস্তারিতভাবে উল্লেখ করেছেন এবং তারা তাদের সন্তোষ প্রকাশ করেছেন। এর আগে ভোট পর্যবেক্ষণের জন্য দূতাবাসের মাধ্যমে 21 নভেম্বরের মধ্যে আবেদনের আহ্বান জানিয়েছিল ইসি। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের রাবার সেক্টরের উন্নয়নে কাজ করবে মালয়েশিয়া। শুক্রবার দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসানের সাথে বৈঠকে দেশটির প্লান্টেশন অ্যান্ড কমোডিটিজ মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল মাদ জাইদি মোহাম্মদ কার্লি একথা জানান। বৈঠকে মালয়েশিয়ান রাবার বোর্ড ও বাংলাদেশ রাবার বোর্ডের মধ্যে প্রযুক্তি বিনিময়, প্রশিক্ষণ সহ নানাবিধ বিষয়ে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশের রাবার সেক্টরের উন্নয়নে মালয়েশিয়ার বিভিন্ন কোম্পানিকে বিনিয়োগের আহ্বান জানান রাষ্ট্রদূত। বৈঠকে হাই কমিশনের প্রথম সচিব প্রণব কুমার ঘোষ এবং দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ আওয়ামী যুবলীগের 51তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা উপলক্ষে যুক্তরাজ্যের বার্মিংহামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়েস্ট মিডল্যান্ডস যুবলীগের উদ্যোগে হয় এই আয়োজন। শুক্রবার বার্মিংহামের স্মল হিথের কভেন্ট্রি রোডের একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় অংশ নেন সংগঠনের নেতাকর্মীরা। শুরুতেই বাংলাদেশ আওয়ামী যুবলীগের 51তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। পরে ওয়েস্ট মিডল্যান্ডস যুবলীগের সভাপতি মাহমুদ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ.কে.এম. আলী হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। প্রধান অতিথি ছিলেন বার্মিংহাম যুবলীগের সভাপতি ইমদাদুর রহমান সুয়েজ। প্রধান বক্তা ছিলেন মিডল্যান্ডস যুবলীগের সভাপতি জুবের আলম। আরও বক্তব্য রাখেন মিডল্যান্ডস যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তসলু, বার্মিংহাম যুবলীগের যুগ্ম সম্পাদক মোসাদ্দেক আহমদ শ্যামল, ওয়েস্ট মিডল্যান্ডস যুবলীগের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল মিয়া, যুবলীগ নেতা শাকেল আহমদ সহ অনেকে।
চীনে আন্তর্জাতিক ফ্যাশন সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে। বিশ্বকে চীনের ফ্যাশন সংস্কৃতি সম্পর্কে জানানোর সুযোগ তৈরি করাই ছিল আয়োজনের লক্ষ্য। ইভেন্টটি আয়োজন করেছে চিয়াংশি ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি। প্রতিষ্ঠানটির লাইব্রেরি পারফরমেন্স হল রুমে হয় আয়োজন। সহায়তা ছিল চায়না ফ্যাশন ডিজাইনার অ্যাসোসিয়েশন, চায়না টেক্সটাইল ফেডারেশন, সার্কুলেশন ডিপার্টমেন্ট, চিয়াংশি প্রাদেশিক শিক্ষা বিভাগ সহ অন্যান্য সংস্থা। উপস্থিত ছিলেন চিয়াংশি ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি প্রেসিডেন্ট শুয়ে চিয়াবাও, চায়না টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল ফেডারেশনের মহাসচিব শিয়া লিংমিন, ইউনিভার্সিটি অব মালয়েশিয়া কেলান্থানের উদ্ভাবনী কারুশিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্য অনুষদের ডিন আনিসা বিনতি হাসান সহ অনেকে। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ, মরক্কো, পাকিস্তান, গিনি সহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা অংশ নেন। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিএনপির মন্টগোমারি কাউন্টি শাখার উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে এই সভা হয়। সংগঠনের সভাপতি আজিজুন্নাহার মোহাম্মদের সভাপতিত্বে সভা পরিচালনা করেন মাহবুব খান প্রতীক। প্রধান অতিথি ছিলেন বিএনপি নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। প্রধান বক্তা ছিলেন পেনসিলভানিয়া বিএনপির প্রতিষ্ঠাতা ও সভাপতি শাহ ফরিদ। বিশেষ অতিথি ছিলেন নিউ জার্সি সাউথ বিএনপির সভাপতি সৈয়দ কাউসার আহমেদ, ফ্লোরিডা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইমদাদুল হক চাকলাদার, নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক সেলিম রেজা সহ অনেকে। এ সময় বক্তারা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান। বাহরাইনে বন্ধুমহল ফুটবল টিম ও আল রাবি মেডিকেল সেন্টারের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্যসেবা নিন, সুস্থ থাকুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার দেশটির রাজধানী মানামায় মেডিকেল সেন্টারের ঢাকা বিভাগীয় পরিষদের উদ্যোগে হয় এই আয়োজন। এতে সভাপতিত্ব করেন আল রাবি মেডিকেল সেন্টারের সিইও নফেল আদাতিল। বিশেষ অতিথি ছিলেন মেডিকেল সেন্টারের জেনারেল ম্যানেজার শাফিল, বন্ধুমহল ফুটবল টিমের কর্ণধার মোহাম্মদ ইসরাফিল। স্বাগত বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় পরিষদের আহ্বায়ক নজরুল ইসলাম নাহিদ। আর উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় পরিষদের সদস্য সচিব আলামিন, সদস্য শেখ নাহিদ, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ জলিল সহ অনেকে। আলোচনা হয় ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ফ্রি মেডিকেল ক্যাম্প নিয়ে। 15 ডিসেম্বর, 16 ডিসেম্বর, 17 ডিসেম্বর আল রাবি মেডিকেল সেন্টারে এসে আমাদের যেই ফ্রি চিকিৎসা আছে এইগুলি সুযোগ সুবিধা নেওয়ার জন্য ঢাকা বিভাগীয় পরিষদের পক্ষ থেকে সকলকে ফ্রি মেডিকেলের জন্য আহ্বান করছি। আপনারা সকলেই আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। যুক্তরাজ্যের বার্মিংহামে চ্যারিটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। প্রবাসে বেড়ে ওঠা বাঙালি তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে এবং বাংলাদেশের অসহায় মানুষের সাহায্যের জন্য এই টুর্নামেন্ট আয়োজন করা হয়। বার্মিংহাম ছাড়াও যুক্তরাজ্যের বিভিন্ন শহরে প্রবাসীদের 70টি দল অংশ নেয় এই আয়োজনে। ইউনাইটেড ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার ওয়েলসলতে অনুষ্ঠিত হয় টুর্নামেন্ট। সার্বিক সহযোগিতা ছিল সৈয়দ ফাউন্ডেশন। দিনব্যাপী বিভিন্ন ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয় এই চ্যারিটি টুর্নামেন্ট। সি গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে মিসবাহ ও রিবু জুটি। ডি গ্রুপে চ্যাম্পিয়ন মোশাহিদ ও জাকির জুটি। এই টুর্নামেন্ট থেকে আয়ের সকল অর্থ দান করা হবে বাংলাদেশের অসহায়দের। এই ছিল প্রবাসে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।